সারা দেশের পাশাপাশি শহর শিলিগুড়িতেও ধুমধাম করে উদযাপিত করা হলো শ্রী রামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি উৎসব। সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা গিয়েছে চোখে পড়ার মতো। আমি এই মুহূর্তে একেবারে দাঁড়িয়ে রয়েছি শহর শিলিগুড়ির প্রধাননগর এলাকার রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে। সেখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে ভক্তরা একত্রিত হয়েছেন। তারা সকাল থেকেই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই থাকছে প্রসাদ বিতরণী অনুষ্ঠান। এছাড়াও সন্ধেবেলায় সন্ধ্যা আরতির মধ্য দিয়েই আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হবে। এই বলি ঠাকুরের কাছে এলেই মন প্রাণ শান্ত হয়ে যায়, সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কি বলবেন সেই অনুভূতি সম্পর্কে যদি একটু শেয়ার করেন। আজকে এসছি প্রধাননগর বেদান্ত আশ্রমে। আমরা প্রতিবারই আসি, প্রত্যেকটা অনুষ্ঠানে আসি। আগে সাউডাং বিভিন্ন জায়গায় আছে শিলিগুড়িতে, সাউডাঙ্গিতে যেতাম। এই কথাটা ঠাকুরেরই কথা, খুব ভালো লাগলো তোমার মুখে শুনে। এবং মনটা হচ্ছে মানুষের, প্রত্যেক মন হচ্ছে ভীষণ চঞ্চল মন। সেই মনটা একটু আগে স্বামীজি বললেন যে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয়। আমরা সব সময় প্রত্যেকে সংসারের মধ্যে থাকি, তো সংসারের মধ্যে মনটা আমাদের কর্তব্য করতে ঠাকুর পাঠিয়েছেন। ঠাকুর বলেননি যে সব সময় হরিনাম করো বা নিয়ে বসে থাকো। উনি বলেছেন সব কাজ সেরে তাড়াতাড়ি সেরে আমার কাজে মন দাও। সেখানে মনটাকেই আমাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে মেন কাজ। ওই কাজটা প্রত্যেকে নিজেকেই করতে হবে। আমার মনটাকে যখন এখানে এসছি, আমরা সবাই আজকে প্রত্যেকের মনটা কিছু না কিছু কিন্তু আজকে সারাটা দিন ঠাকুরের কাছেই রয়েছে। এবং এটা ভীষণ ধ্রুব সত্য কথা, মনকে যদি তার কাছে তুমি 1 সেকেন্ডের জন্য আমরা দিতে পারি না, 1 সেকেন্ডের জন্য যদি দিই, সেটা সকলের জন্য ভালো। এই এখনই উনি বললেন ধ্যান করো, সবার যেন মঙ্গল হয়। আমিও সেই কথা বলি, সবার যেন মঙ্গল হয়। সকলে চেষ্টা করো মনটাকে যেন 1 সেকেন্ডের জন্য তার চরণে রাখার। আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে এবং সারা বছর অপেক্ষা করি কবে অনুষ্ঠানের ডাক আসবে। এবং ঠাকুরের কৃপার প্রতি বছরই ডাক আসে। প্রতি বছর চেষ্টা করি, মাত্র কিছু পারি না হয়তো, তার চরণে একটু নিবেদন করি। প্রতি বছরই আসা? প্রতি বছর। আপনার বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে কলেজপাড়া। এর আগে মায়ের জন্মোৎসবে এসেছিলাম, বিবেকানন্দের তিথিতে এসেছিলাম। তারপরে আমরা যাই, আরেকটা রামকৃষ্ণ মিশন রয়েছে শিব মন্দির আঠরখায় রামকৃষ্ণ মিশন, সেখানেও 8 তারিখে প্রোগ্রাম রয়েছে। আজকের এই জন্মতিথি উপলক্ষে সেখানেও রয়েছে। ঠাকুর রেখেছেন তাই রয়েছে, আমাদের কোনো ক্ষমতা নেই। আমার নাম জয়িতা মিত্র। আজ বিশেষ দিন, আজ শুভ দিন। রামকৃষ্ণ মিশনে একদম উদযাপিত হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি দিবস। কি বলবেন? আমি তো প্রত্যেক বছরই আসি, ঠাকুরের ইচ্ছায় আসতেও পারি। আসলাম, ঠাকুরকে প্রণাম করলাম। অঞ্জলি দেওয়া হয়নি, এবার অঞ্জলি দেওয়া হবে না, এবার যজ্ঞ হয়ে গেছে। এখন ঠাকুরের কথাই আলোচনা হচ্ছে। এবার প্রসাদ নেব, তারপরে বাড়ি যাব। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি হচ্ছে সূর্যসেন পার্ক, মহাকালপল্লী। প্রতি বছর? হ্যাঁ, প্রতি বছর প্রত্যেকটা অনুষ্ঠানেই আসি। মায়ের জন্মতিথি, স্বামীজির জন্মতিথি, রামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি, অভেদানন্দের জন্মতিথি, সব কিছুতেই আসি। নমস্কার। 191তম জন্মদিবস মানে তিথি, আর জন্মদিনটা কালকে চলে গেছে 18ই ফেব্রুয়ারি। 1863-তে উনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা প্রতি বছরটাইতে এখানে আছি। আর আমরা খুব ওতপ্রোতভাবেই জড়িত। আমরা এখানে খুব ভালো লাগে। ঠাকুরের একটা আকর্ষণ, প্রচণ্ড পরিমাণে আকর্ষণ, মানে টানে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আঠরখাই, সেখানেও পুজো হচ্ছে। পৃথিবীর তো সব জায়গায় হচ্ছে। সেখানে একটু ভোগ রান্না করা সৌভাগ্য ছিল, ভোগটোগ রান্না করে তারপর এখানে এলাম। প্রতি বছর আসি আমরা। যদি মানে আমার বাড়ি বাগডোগরাতে থাকি, কারণ আমরা দীক্ষিত প্রায় 26 বছর হয়ে যাবে, কমপ্লিট হবে এবার জুলাই মাসে। তো আমরা যদি থাকি, নাহলে তো আমরা মঠ মিশনগুলোতে ঘুরে বেড়াই। যদি থাকি তাহলে এখানে আসি আমরা। আমার নাম অপর্ণা দাস, সবাই রুমা বলে চেনে আমাকে। আজকে সারাদিনের কি কর্মসূচি রয়েছে? নমস্কার, রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রধাননগরের পক্ষ থেকে সহ সম্পাদক স্বামী রাঘবানন্দজি। আজ 191তম জন্মতিথি হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের।
এই তিথি গোটা বিশ্বে আজ পালন হচ্ছে। বিশেষ করে রামকৃষ্ণ মঠ মিশন থেকে আরম্ভ করে প্রত্যেক গৃহস্থ বাড়িতে যারা শ্রী রামকৃষ্ণের অনুরাগী এবং দীক্ষিত সন্তানরা রয়েছেন, তারাও কিন্তু আজকে বাড়ি বাড়িতে ঠাকুরের এই জন্মতিথিটি পালন করছে। যেই তিথিতে শ্রীরামকৃষ্ণ যেমন আশীর্বাদ করে দিয়েছে, বলেছিলেন এই ছবি ঘরে ঘরে পূজা হবে, আজ আমরা দেখছি প্রত্যেক ব্যক্তির মধ্যেই এই পূজাটা হচ্ছে। ঘর বলতে গেলে কিন্তু মানুষের শরীর, তার ভেতরেই তিনি বিরাজ রয়েছেন, তাকে পূজা হচ্ছেন। তিনি আশীর্বাদ করেছিলেন চৈতন্য হোক, অর্থাৎ জ্ঞান হোক। আমরা সমাজে দেখি এখন মানুষগুলোর একটু চেতনা হয়েছে। কারণ কি চেতনা? মানুষ মানুষের পাশে থাকতে পেরেছে। যেমন মানুষ মানুষকে কি করছেন? ভগবান জ্ঞানে পুজো করে তার সেবা করছেন। কখনো দেখছি আমরা সমাজে দেখি কখনো কম্বল দিচ্ছে, কখন গরিব মানুষকে খাওয়াচ্ছে, মেডিসিন দিচ্ছে। এই কাজগুলো কিন্তু একটি পূজা। এই পূজার ভাবদার ভগবান শ্রীরামকৃষ্ণ নিজে চালু করেছিলেন। আজ দেখছি আমরা মানুষের মধ্যে সেই কাজটি হচ্ছে। তাই বেদান্ত আশ্রমে আজ সকাল থেকে ঠাকুরের বিশেষ পূজা হয়েছে, হোমযজ্ঞ হয়েছে এবং 4000-এর মতন ভক্ত সমাগমও এখানে হয়। এবং আজ ঠাকুরের জীব সেবা সেই কাজটিও হয়েছে। লায়ন্স ক্লাবের এরা এসেছিলেন, চক্ষু পরীক্ষা শিবির হয়েছে বিনামূল্যে এবং অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে। অর্থাৎ শিব জ্ঞানে জীবসেবা, সেই ভাবটা শ্রীরামকৃষ্ণ যেমন চালু করলেন, আজ এই কাজটি এই রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে হচ্ছে। এবং ভক্তরা দুপুরে এখানে প্রসাদ পাবে। সন্ধ্যা আরতির মাধ্যম দিয়ে এই অনুষ্ঠান সমাপ্তি হবে। স্বামী রাঘবানন্দ, সহ সম্পাদক, রামকৃষ্ণ বেদান্ত আশ্রম, প্রধাননগর।